আল্লাহর রহমতে দেশে আসার পর আলহামদুলিল্লাহ বিদেশের তো অনেক ভালো আছি। যখন আমার ওয়াইফে সাকসেস হলো তখন ভাবছি না, আমার ওয়াইফ মহিলা হয়ে আজকাল সাকসেসফুল হয়েছে, ইনশাল্লাহ এখন দেশে গিয়ে আমি করতে পারবো। দীর্ঘদিন বিদেশ করছি, প্রায় 10 বছর। বিদেশে ততটা সুবিধা না। আমি যাওয়ার পর লাইসেন্স মরিয়াছে কোম্পানির, তো বেশি দিন থাকা যাবে না, তো দেশে কি করুন, বিদেশ সারা এত বছর বিদেশ করে তো দেশে কামলা দেওয়া সম্ভব না। ইউটিউব দেখলাম, দেখি অনেক মুরগির খামার করে, তো আমি প্রচুর ইউটিউব দেখছি। দেখার পর আমিও উদ্যোক্তা নিছি। তখন যত আমার ওয়াইফের বুঝ দিয়া অনেক বুঝে মুঝে এই খামারটা মিস্ত্রি দিয়া তোলাইছি। তোলানোর পর মুরগি উড়াই দিছি। আমি ওখান থেকে সাজেশন দিতাম, সে সাজেশন মতন কাজ করতো। যদি কোনো সমস্যা হতো আমি একটা ডাক্তার রেখে দিছিলাম। ওই ডাক্তারের যখন আমি সমস্যা মনে করতাম তখন তারা আসতো, অনেক হেল্প করছে আমাকে, খুব যত্ন করে পালছে। মানে ডাক্তারের সাজেশন মানে এরা যা যতটুকু যখন যা লাগছে। যখন আমার ওয়াইফে রাজি ছিল না তখন বুঝ দিলাম, দেখো আমি আইসা কি করব। আমি যেন অন্য কিছু করুম বা খেতে খামারে কাজকর্ম করুম আমার দ্বারা সম্ভব না। তাই তোমরা একটু চেষ্টা করো, যদি দেখি তোমরা সাকসেসফুল হয়েছে তো দেশে আমু, যদি দেখো সাকসেসফুল হয় নাই তো যেভাবে পুলিশের ধরা খেয়ে যায় আরো 2-4 বছর থেকে আসো। যখন আমি বিদেশ ছিলাম, যেই কাজ করতাম, যে এমন পাঠাইছি, সংসার যেভাবে চলছে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো সংসার চলে এখন। যার কারণে এখন ফ্যামিলি আর কিছু বলে না, রাগও করে না, আরো সহযোগিতা করে খামারটা কিভাবে বাড়ানো যায়। 1000 মুরগি আমার ওয়াইফ, আমার ছেলে, আমি 3 জন মিল্লা আলহামদুলিল্লাহ আমরা কাজ করি। আমাদের কোনো শ্রমিক লাগে না। মুরগির সকালে আমরা ঠিক মতো সবাই 3 জনে মিল্লা খানা পানি দেই, দুপুরে খানা পানি দেই, রাত্রে খানা পানি দেই, ওষুধ প্রয়োজন হলে ওষুধ দেই। প্রথম আমি খামার দিছি পর আর্থিক অনেক দুর্বল আছে। মাত্র আমার 1 লক্ষ টাকা ছিল বিদেশের, কারণ কামাই কম। আমি কিস্তিতে তুললে আমি এই খামারটা দিছি। আমি যেদিন বিদেশ থেকে আইছি 1 সপ্তাহ পরে আমার 50-50 হাজার টাকা কিস্তি দিতেছে, কিন্তু 1 টাকা নিয়ে আসেনি। মুরগির মেন হলো ঠান্ডা, প্রচুর ঠান্ডা। মুরগির যারা ঠান্ডা কন্ট্রোল করতে পারে তাদের রোগ ততটা ঘাবড়ায় না। আর যারাই খামার করুক তারা যেন মুরগির সম্বন্ধে কিছুটা বুঝে খামার করো। এমন খামারই আছে মুরগির গায়ে বোঝে না, বাও বোঝে না। মুরগির সামান্য ঠান্ডা লাগলে যদি না বোঝে, এই ঠান্ডাটা গাড়ে গেলে মুরগিটা ঠিকানটা কষ্ট হয়ে যায়। দেখেন ভ্যাকসিনটা তেমনটা না যে ভ্যাকসিন করলে রোগ হবে না, ভ্যাকসিন করলে রোগ হবে, কিন্তু ভ্যাকসিন হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। যেমন আপনি ভ্যাকসিন করলেন, আপনি যত বড় রোগ হোক আপনি ট্রিটমেন্ট করলেন, রোগ সাইরা গেল। ভ্যাকসিন না করলেন, আপনার গাড়ে গেছে, এই মুরগি আর ঠিকানের মতন কোনো ক্ষমতা নেই। লাভ ডিমের জন্য হলে ব্ল্যাক অস্ট্রেলক, সোনালী, ফার্ম, তিনটাই মোটামুটি ডিমের বাংলাদেশের জন্য ডিমের লেগা পারফেক্ট। আর মাংসের জন্য হলে যে দ্রুত মাংস করব, টাইগার 38 দিন থেকে 40 দিনে কেজি, সোনালীটা 50 থেকে 55 দিন লাগে। আর ফার্মি কন, ব্ল্যাক অস্ট্রেলক এটি হলো ডিমের জন্য। আমি ডিমের দিক দিয়ে প্রফিট, বাচ্চার দিক দিয়ে প্রফিট, কারণ আমি যেগুলো জাত করি যেমন মিশরি ফার্মি, ব্ল্যাক অস্ট্রেলক এবং কি অরিজিনাল সোনালীটা, এগুলো শুধু ডিমের জন্য করলে লাভজনক। বরঞ্চ আমি ডিমের জন্য করি, বাচ্চাও বেশি। আমার ভবিষ্যতের আশা আমি মুন্সিগঞ্জের মধ্যে একটা বড় খামারি হই।